আমার নবীর সিনাটা এত বড় ময়দান, যেই ময়দানের মধ্যে 12টা মজলিস আসে, 12টা মজলিস, এক এক মজলিসের রানিং লক্ষ লক্ষ আল্লাহর ওলি থাকে, 12 মজলিসের 12 ইমাম। আর শুধু তাই নয়, 12 ইমামের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। ওরে দুনিয়ার সাফাই হলে, শরীয়তের পরিষ্কার পরিচ্ছন্ন হলে মসজিদের মোতাওয়াল্লি হওয়া যায়, মসজিদের খাদেম হওয়া যায়, মসজিদ কমিটিতে তাকে প্রবেশ করানো হয়। আর তরিকতের যদি সাফ সাফাই হয়ে যায় তাহলে সে মদিনাওয়ালার সিনার মজলিসে বসার যোগ্যতা অর্জন করে। বড় করে বলেন সুবহান। শরীয়ত দিয়েছেন কে? আবার তরিকত এটাও দিয়েছেন কে? আপনারা অনেকে শরীয়তের জ্ঞান অর্জন করেন কিন্তু তরিকতের জ্ঞান অর্জন করেন না, প্রাধান্য দেন না। কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেকের উপর শরীয়তের জ্ঞান অর্জন করা যেরকম ফরজ করেছেন, তরিকতের জ্ঞান অর্জন করাও আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি আল্লাহ তোমাদের লিকুল্লি প্রত্যেকের জন্য, এখানে শুধু সুন্নিদের জন্য বলেছেন, আর জনের জন্য বলেন নাই, তা কিন্তু নয়, প্রত্যেকের জন্য। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নির্ধারিত করেছি দুটি জিনিস বা দুটি বিষয়। কয়টি বিষয়? একটার নাম হলো শিরআতাও, মানে হচ্ছে শরীয়ত, আরেকটার নাম হচ্ছে মিনহাজ, অর্থাৎ সুস্পষ্ট পথ, যাকে আমরা বলি তরিক বা তরিকত। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত দিয়েছেন কে? একটু আওয়াজ দিতে হবে, কে? তরিকত দিয়েছেন কে? শরীয়ত এর জ্ঞান অর্জন করার জন্য হুকুম কার? আবার তরিকতের জ্ঞান অর্জন করার জন্য হুকুম কার? শরীয়তের জ্ঞানও দরকারি, তরিকতের জ্ঞানও দরকারি। বলো না, তরিকতের জ্ঞানও। কারণ শরীয়তের জ্ঞান দিয়ে অনেক কিছু বোঝা অসম্ভব হয়ে যায়, যেটার জন্য আমাদেরকে তরিকতের জ্ঞানের কি হয়? প্রয়োজন হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তের জ্ঞান এবং তরিকতের জ্ঞান দুটোটাই আমাদের জন্য অতীব প্রয়োজনীয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার নাম কি? হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এবং ইসলামের চতুর্থ খলিফার নাম কি? মাওলা আলী শেরে খুদা। আমাদের দেশে কিন্তু একটা গুতাগুতি চলে, কেউ বলে সিদ্দিক আকবর 1 নম্বর, কেউ বলে মাওলা আলী 1 নম্বর। এগুলো নিয়ে সিং দিয়ে গুতাগুতি করতে করতে আমরা নিজেদের সিং নিজেরা কি করে ফেলছি? ভেঙে ফেলছি। সাহাবাই কিরামের মর্যাদা উপরে নিচে করার মতো যোগ্যতা আমাদের। প্রত্যেক সাহাবী আমাদের মাথার তাজ। বলে না, মাথার। যেখানে গাউসে পাক বলছেন, ওই সাহাবী, যেই সাহাবী রাসূলের জবানে 5 মিনিট আগে কলমা পড়ে ঈমান এনেছেন এবং 5 মিনিট পরে ইন্তেকাল করেছেন কলমার উপর, সে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছে, রোজা রাখার সুযোগ পাইছে, হজ করার সুযোগ পাইছে, যাকাত দেওয়ার সুযোগ পাইছে, জিকির করার, জিহাদ করার, দান সদকা করার। শুধু 5 মিনিট আগে কলমা পড়েছে কার জবানে? আমার নবীর জবানে। বলেন আমার নবীর। এবং ওই কলমার উপর ইকরার, বিশ্বাস রেখে ইন্তেকাল করেছেন কয় মিনিট পরে? আমার গাউসে পাক বলছেন, ওই সাহাবী রাসূলের কদমের ধুলি নয়, ওই সাহাবী রাসূল তো আমি গাউসে পাক থেকে আফজল। ওই সাহাবী যেই ঘোড়ার উপর বসে, ওই ঘোড়াটাও আমি গাউসে পাক থেকে। শুধু ঘোড়া নয়, ঘোড়ার পায়ের নিচে যে বালিকণা বা ঘোড়ার পা যে বালিতে লাগে, ওই বালি থেকে একটা বালি নিলে ওই বালিকে 70 ভাগের 1 ভাগ করলে
যেটাকে জাররা বলা হয়, ওই জাররা পরিমাণ বালি আমি গৌসে পাক থেকে অতি 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 আফজল। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার সময় জবানের সতর্কতার দরকার আছে না নাই? আমাকে একজন বলেন, হুজুর খেলাফতের দিক দিয়ে কে বেশি আগে? অনেকে তো মাওলা আলীকে বলেন, অনেকে সিদ্দিক আকবর বলেন। আমি বলি ভাই, খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিক আকবর, আর বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা আলী। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে আর কোন ঝগড়া, ঠেলাঠেলি, গুতাগুতি, এই গুতাগুতি করে নিজেদের রক্ত জনানো, এটা বেকুফের কাজ ছাড়া ভালো মানুষের কাজ হতে পারে? জোরে বলেন না পারে? তো ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম মাওলা আলী সহ অনেক সাহাবী বসে তারা এক জায়গায় কথাবার্তা বলছেন। অমন সময় এই রকম একজন বৃদ্ধ 70-এর বয়স উপরে লাঠির উপর ভর দিয়ে এসে বলছেন, ওগো আমার ফারুক আজম, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। আমার অন্তরে 8টি কথা জানা আছে। কয়টি কথা? 8টি কথা জানা আছে। আর আমার এই কথাগুলা শোনার পরে আপনি বলবেন আমি লোকটা কি ভালো না খারাপ, আমি আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন না? যিনি বলছেন উনিও সাহাবী, তবে বয়সে অনেক বড়, কিন্তু যাদের সামনে বলছেন তারা মর্যাদার দিক দিয়ে অনেক বড়। তো ফারুক আজম মনে করলেন উনি খলিফা, উত্তর তো উনি দিবেন। মনে করলেন যে হয়তোবা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলবে। বললেন, হুজুর 8টি বিষয় সম্পর্কে বলবো। 1 নাম্বার হলো আমি জান্নাতের কোনো তামান্না করি না। আমার ফারুক আজম হদিবের হন স্ক্রু হন কি হয়ে আর জান্নাত পাইবেলে রসুলও দোয়া করছি, আরাও দোয়া। ইনি বলতেছেন ইনি কোন জান্নাতের তামান্না। 2 নম্বর, হুজুর আমি জাহান্নামকে ভয়। বাংলাদেশের মধ্যে জাহান্নামকে ভয় করেন এমন মুসলমান আসেনি কোন? জাহান্নামকে সবাই কি করে? এই জন্য আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মা আযরিনা মিনান, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে কি করো। ইনি বলতেছেন আমি জান্নাতের কোনো তামান্না করি না, আমি জাহান্নামকে আমি ভয় করি না। এখন এটা শোনার পরে ফারুক আজম চিন্তায় পড়লেন, বলে তারপরেরটা বলো। বলে 3 নম্বর হচ্ছে আমি মৃত জিনিসকে ফেলে দিই না, মৃত জিনিস পাইলে আমি ভক্ষণ করি। ফারুক আজম হদিবে তো গিয়ে গো একেবারে, ইবে তো একেবারে গিয়ে গো খালাস। মৃত জিনিস পাইলে আমি ভক্ষণ করি। একজন একজনের চেহারার দিকে তাকায়। এরপরে বলে তারপরে কি বলে 4 নম্বর আমি না দেখে সাক্ষী দেই। না দেখে সাক্ষী দেওয়া হাসা সাক্ষী না মিছা সাক্ষী? জোরে বলেন না। এটা বলার পরে ফারুক আজম গিরগির গিরগির করে কাঁপতেছে, কারণ ওনার মাথা সব সময় কি থাকে? গরম। বলেন না কি থাকে? তখন ওই বৃদ্ধ বলেন, আমিরুল মুমিনিন আপনি মাথা গরম, একটু থামেন। আমার 8টি কথা শোনার পরে যা গরম হওয়ার। 5 নম্বর হলো আমি ফিতনা দেখলে খুশি হয়ে যাই। ফারুক আজম বললেন নিশ্চয়ই এটা কোনো গুপ্তচর, কোনো বেজাল আছে। 6 নম্বর হলো কেউ যখন সত্য বলে আমি সত্যকে ঘৃণা করি। 7 নম্বর হলো যখন আল্লাহর রহমত আসে আমি দৌড়ায়া দৌড়ায়া পালাই।
8 নাম্বার হলো ইহুদিরা যেটা বলে, খ্রিস্টানরা যেটা বলে, আমি সেই কথাকে মানি। ফারুকে আজম তলোয়ারে পাসর করি হাদিতে বলে খ্রিস্টানের কথা ইহুদির কথা মানে বইন বুতরা যে হল্লা কি করে দিম। ঠাস করে গিয়ে এইভাবে মাওলা আলী আস্তে করে হাত দিয়ে বলেন, ওমর একটু কি হও, ঠান্ডা হও, ওনার কথা তুমি বুঝো নাই কিন্তু আমি আলী বুঝেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ মাওলা আলীর একটা নিয়ামত আল্লাহ দান করেছেন, দয়াল নবী দিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, অথবা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। বড় করে বলে সুবহানাল্লাহ। এমন কোন ইলম নাই যেটা মাওলা আলীর কাছে জানা। এই জন্য কোন সময় কোন প্রশ্নের ব্যাপারে, ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে সবাই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন তারা মাওলা আলীর সাথে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ বলে। ফারুক আজমের পিঠের উপর হাত দিয়ে বলে, বন্ধু ও আমার ভাই, খবরদার তুমি শান্ত হয়ে যাও, তুমি মাথা গরম করো না। এই ব্যক্তির উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু তার উত্তর আমার জানা আছে। ও ওমর, তুমি মনে করছো উনি বেকুম? না না না, উনি আমার চাইতো তোমার চাইতে আরো জ্ঞানী বেশি। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আজম বলেন, ভাই আলী, এটা আপনি কি বলেন? ওনার কথা তো একটা মানার মতো নয়। তিনি 1 নম্বরে বলেছেন তিনি জান্নাতের তামান্না করেন না। এটা কি কোন মুসলমানের কথা হতে পারে? মাওলা আলী বলেন, ঠিক আছে, কথার মধ্যে কোনো ভুল নাই। কারণ যেই ব্যক্তির অন্তরে আল্লাহর তামান্না, কার তামান্না? যেই ব্যক্তি আল্লাহর তামান্না করে ওই ব্যক্তি কখনো জান্নাতের তামান্না করে না। ফারুক আজম কত কথা তো কি আছে, ঠিক আছে, কিন্তু মিশা কথা তো ঠিক আছে। আর যেই ব্যক্তি জাহান্নামকে ভয় করে না, তার উত্তর কি হবে? আমার মাওলা আলী মুস্কি হেসে বললেন, ওমর, এর উত্তর হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জাহান্নামকে ভয় করা লাগে না। সুবহানাল্লাহ। প্রথমে মনে দিবে কাফের গিয়েবি, ইয়া একখান একখানের বুঝ আইন না নোয়াইন। এই জন্য রাবিয়া বসরি একদিন হাতের মধ্যে 1 কোটরা আগুনের কয়লা নিল, কোটরার মধ্যে আরেক কোটরার মধ্যে পানি নিয়ে দৌড়ায়, কারো ডাকে কোনো সাড়া দেয় না। যখন হাসান বসরি ডাক দিল, রাবিয়া দৌড়ায় এসে বলে, কেন ডাকলেন মুনিব? তুমি আগুন আর পানি নিয়ে দৌড়াচ্ছ কেন? বললেন, হুজুর, আমি আগুন দিয়ে জান্নাতটাকে জ্বালায়া দিব, পানি দিয়ে জাহান্নামটাকে নিভিয়ে দিব। বলে কেন? কারণ মানুষ ইবাদত করে আল্লাহর আশায় নয়, জান্নাতের আশায়। কিন্তু ইবাদত করতে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আল্লাহর মুহাব্বতের আওয়াজ দিয়ে, ঠিক কি না? তাহলে আশা হবে কার? জোরে বলেন না, কার? কথা ছিল ভয় করবে আল্লাহকে, কিন্তু ভয় করে জাহান্নামকে। ভয় করে কাকে? এই যে শরীয়ত আর তরিকতের মধ্যে পার্থক্য এই জায়গায় রয়েছে। শরীয়তওয়ালারা তোমাকে জান্নাতের দিকে দাওয়াত দেয়। দেখেন না কতগুলা দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ফেব্রুয়ারিতে ইলেকশনে ভোট দেওয়ার জন্য কি বিক্রি করতেছে? টিকিট। টিকিট কিসের টিকিট? জান্নাতের টিকিট। এটা কি 1 নম্বর না 2 নম্বর? জোরে হন আওয়া। এতের যুগের হতে 20 আছিল খল্লা হাড়া 20 হইতারন কি হাড়া এগিলে যে তুই আর হড়ো যাই গেট নে ধরে কি করি রে হদড়া খল্লা হাড়া 20 নিউজ জানে। এই টিকিট কি চলবে?
জোরে বলে না চলবে। তারা দেয় জান্নাতের দাওয়াত, আর গাউসুল আজম মাঝবান্ডারি দেয় মাওলার মুহাব্বতের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাবিয়া বসরি বলেন, হুজুর দুনিয়ার মানুষ শুধু জান্নাতের লোভী, আল্লাহর লোভী খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমি আগুন দিয়া জান্নাত জ্বালায়া দিতে চাই, পানি দিয়া জাহান্নাম নিভাইয়া দিতে চাই। কারণ মানুষ ভয় করে আল্লাহকে নয়, কাকে? জাহান্নামকে। এই জন্য আমি জাহান্নাম নিভিয়ে দিলে মানুষ ভয় করবে কাকে? জোরে বলেন না কাকে? আর যদি জান্নাতটা জ্বালায়া দেয়, জান্নাত তো আর থাকবে না, সে লোভ করবে কার? জোরে বলেন না কার? যদিও বা জান্নাতের তালাশ করা এটা নবীর সুন্নাত, আল্লাহর কাছে চাওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরিয়াদ করাটা এটা আমার নবী করতেন। তবে এটা আবার অন্যদিকে নিয়ে না, ইনারা আপনাকে আপনার গন্তব্য চিনিয়ে দেওয়ার জন্য এই ধরনের কিছু কাজ করে। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম বলে উঠলেন, ওমর মাওলা আলী তার যে পরের প্রশ্নে বলল সে মৃত পাইলে খায়, মৃত খাওয়া তো হারাম, মৃত খাওয়া। মাওলা আলী মুস্কি হেসে বললেন, না, মৃত তো উনিও খায়, মৃত আমিও খাই, মৃত উনিও খায়, মৃত উমর তুমিও খাও। বলে হ্যাঁ, আমরা তো মৃত কোন জিনিস কোন জন্তু খাই না। বলে খাও। বলে কোনটা? এই যে আপনারা বাজার থেকে মাছ কিনে আনেন, এটা কি জবে করা? বাজারের মাছ কি জবে করা? বাজারের মাছ কি মরা হয় না? বাজারের মাছ মরা। মরা মাছ কিনো না কিনো? এই মরা মাছ হারাম না হালাল? হালাল বলে না, মরা মাছ হালাল, কিন্তু মরা গরু হারাম। মরা ছাগল, মরা মহিষ, মরা দুব্বা, কিন্তু মরা মাছ। ও ওমর, তুমি বুঝো নাই ওনার জ্ঞানের পরিধি, উনি অনেক উচ্চ মাপের মানুষ। সুবহানাল্লাহ। ওমর হদবাজি আজি আর নলে তিতনে খরকত তলে দিবে লাইলাম ইতরে এক কহবে কি করিবে লইতাম দে। ও আলিয়া যে তোমার কারণিতে কি গি বাজি গি বাজি আজি আই তো নো বুঝি। 4 নাম্বার বললেন, আমি না দেখে সাক্ষী দেই। মাওলা আলী বললেন, ওমর তুমিও দাও, আমিও দেই, সবাই দেয়। বলে কি? বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহকে দেখছেন, কিন্তু বলছি আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন না, কোনো মাবুদ। মাথা হাজর হো আলী, তোর তো নেই তিন জ্ঞান হবাজি, এতগুলা জ্ঞান। ওই যে 5 নাম্বার বলল, উনি ফিতনা আসলে নাকি খুশি হয়ে যায়। বলো ওমর, তুমি তো বুঝো নাই, আল্লাহ কোরআনের সন্তানকেও ফিতনা বলেছে, সম্পদকেও ফিতনা বলেছে। কারো ঘরে যদি সন্তান আসে, ওই ঘরের মানুষ কি দুঃখী হয় না খুশি হয়? কারো কাছে গরিব ছিল, লটারির মধ্যে 50 লক্ষ টাকা পেয়ে গেল, দৌলত এসেছে ঘরের মধ্যে, বেজার হয় না খুশি হয়? তুমি ফিতনা মানে শুধু ফিতনা নয়, সম্পদকেও ফিতনা বলেছেন আল্লাহ, সন্তানকেও ফিতনা বলেছেন আল্লাহ। এই জন্য উনি বুঝিয়েছেন সন্তান আর দৌলত পেলে তিনি খুশি হন। তিনি আবার বললেন, তখন উনি যে বলছেন কেউ আমাকে সত্য বললে আমি ঘৃণা করি। বলেন সত্য তুমি কি বুঝতে পেরেছো? বলে সত্য কথা। বলে না না, ও ওমর, সত্য বলতে উনি ঘৃণা করে, বলতে মওতকে সবাই ভয় করে, কেউ মওতের কাছে যাইতে চায় না, কিন্তু মৃত্যু হলো সত্য, ঠিক কিনা? দুনিয়াতে যেহেতু এসেছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, জোরে বলেন, আছে? हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं,
कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुन या रसूल अल्लाह अलैहि। मौत হচ্ছে সত্য, মौतকে সবাই ভয় পায়, কেউ আজরাইলকে সামনে দেখতে চায়। 7 নাম্বার হলো আল্লাহর রহমত যখন আসে সে নাকি পালায়। আলী এটার অর্থ কি? মাওলা আলী মুশকিল কুশা মুশকিল এসে বলেন ওমর তুমিও ফালাও আমিও ফালাই। কি আসলে পালাই? রহমত বলে না কি আসলে? হতইনতে বিরক্ত ব্যতিক্রম। আলী হয়তো তুমিও ফালো আমিও ফালাই, রহমত আইলে হদি বাবার কোন নিলে রহমত হদিবের নাম হচ্ছে বৃষ্টি। এটার নাম কি? বৃষ্টি কি গজব না রহমত? বৃষ্টি যাতে জুপ 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 করে, ইয়েন এখন যদি বৃষ্টি পড়ে তোমার এটা বইতে হবে না স্কুলের বারান্দার দেবে বাজি বৃষ্টি আগে কি হোক। ও যে তুই বৃষ্টি মনে হলে তুই বুড়ো মানুষ বাজি টানবি আর এমনি হট হট টাইম দে ইন খেলা মারলেও কি হইতো না, খামইতো না, ঠিক কিনা? হযরত ওমর বললেন আলী সর্বশেষ প্রশ্ন যেটা আমি কোন রকম মেনে নিতে পারছি না, ইহুদি যা বলে সত্য, খ্রিস্টানরাও যা বলে সত্য, এটা কেমনে হতে পারে যেটা সে মানে? ইহুদিরা তো যা বলে তা সত্য হতে পারে না, খ্রিস্টানরা যা বলে তা সত্য হতে পারে না। এখন সে বলছে ইহুদি যা বলে সে তা মানে, খ্রিস্টানরাও যা বলে তা সত্য হিসাবে মানে। তখন মাওলা আলী বললেন হ্যাঁ আমিও মানি তুমিও মানো, সবাই মানে। বলে কেমন? ইহুদি বলে খ্রিস্টানরা পথভ্রষ্ট। কে বলে? ইহুদি হনাওয়া। আওয়ামী লীগ হয় দে, বিএনপি খারাপ, বিএনপি হয় দে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হয় দে দুনুই খারাপ, ঠিক কিনা? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। ইহুদি যেটা বলে কি বলে? বলে খ্রিস্টানরা পথভ্রষ্ট, আর খ্রিস্টানরা বলে ইহুদি পথভ্রষ্ট। দুজনকে পথভ্রষ্ট বলে। আর আমরা মুসলমান মনে করি ইহুদির কথাও ঠিক আছে, খ্রিস্টানরা পথভ্রষ্ট। আবার খ্রিস্টানরা বলে ইহুদি পথভ্রষ্ট, সেটাও আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথাগুলা বোঝার জন্য আলাদা একটা জ্ঞান লাগে না? জোরে বলে না লাগে না? এটার নামই হচ্ছে গিয়ে ইলমে বাতিনের জ্ঞান। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে ওরে আমার বান্দারা শোনো, দুনিয়ার বুকে আমার কতগুলো এমন বন্ধু রয়েছে, বন্ধু দেখতে তোমার মতো, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুরে তোমার মতো, হাতে তোমার মতো, চলে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো। তারা ঘুমাইলো ইবাদতের মধ্যে, চললো ইবাদতের মধ্যে, বললো ইবাদতের মধ্যে। মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। ও আল্লাহ কোন রহমত তুমি দান করেছো? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না? ওই ইলমে লাদুন্নি যখন চলে আসে মানুষের তখন চোখ দুইটা হয় না, চোখ হয় চারটা। মানুষের কান দুইটা হয় না, তখন কান হয় চারটা।
মানুষের মুখ একটা হয় না, মুখ হয় কয়টা? দুইটার জায়গায় চারটা চোখ, দুইটার জায়গায় চারটা কান। একটা মুখের জায়গায় দুইটা মুখ কেমনে হয়? দুই কান হচ্ছে এই কান, আর দুইটা কানের নাম হলো কলবের কান। দুই চোখের নাম হচ্ছে এই চোখ, আর বাকি দুই চোখের নাম হলো কলবের চোখ। আমার জবানের নাম হচ্ছে এই জবান। কিন্তু আল্লাহওয়ালার কাছে দুইটা জবান। এক জবান দিয়ে তারা দুনিয়াওয়ালার সাথে কথা বলে, আর এক জবান দিয়ে তারা মদিনাওয়ালার সাথে কথা বলে। এই জন্য তো শায়ের বলেন, আরে এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে। হায়রে এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে। এলমেলাদুন জারি করে, এলমেলাদুন জারি করে, চোখের ইশারা। আয় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। তোরা দেখবি জগদি, ঠিক না? মৌলা কোনে থাকে? আসমানেতে। মৌলা কোনে থাকে? জমিনেতে। হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারোয়া। আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার জিয়া মৌলানা। তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য দুইটা বিষয় নির্ধারণ করেছে। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত। শরীয়ত বাধ্যতামূলক, তরিকত বাধ্যতামূলক। শরীয়তের স্টেশন একটা, তরিকতের স্টেশন একটা। যেমন এই কাতারের মধ্যে অনেক শরীয়তের মুহাক্কিক আলেমগণ রয়েছেন। আপনি নকি ছোট রাখবেন না বড় রাখবেন, কতটুকু রাখতে পারবেন, শরীয়তের আলেমের কাছে আপনি জেনে নেবেন, এটার সমাধান উনি দিবেন। দাড়ি কতটুকু রাখবেন, এই ফয়সালা শরীয়তের আলেম থেকে নেবেন। কিভাবে জীবন চালাবেন, শরীয়তের আলেম শিক্ষা দিবেন। কিভাবে নিয়ত বাঁধবেন, শরীয়তের আলেম শিক্ষা দিবে। কিভাবে ওযু বানাবেন, শরীয়তের আলেম শিক্ষা দিবে। কিন্তু জেনে রাখো, তরিকত হলো ভিন্ন। কেমন ভিন্ন? শরীয়ত হচ্ছে বাহ্যিক সাফ সাফাই, শরীয়ত হচ্ছে বাহ্যিক সৌন্দর্যতা, শরীয়ত হচ্ছে বাহ্যিকটাকে সুন্দর করে রাখা। আর তরিকতের কাজ হচ্ছে নিজের কলবটাকে মদিনাওয়ালার বাগান বানায়া রাখা। কার বাগান? জোরে বলেন না, কার বাগান? মদিনাওয়ালার বাগান। এই জন্য তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। তাদেরকে বলা হয় কি? ওই ওলি আল্লাহরা, তারা বিনা কাঁচিতে, বিনা যন্ত্রে, বিনা ল্যাবরেটরিতে তারা তাদের বেলায়েতের নজর দিয়ে তোমার কলবের মধ্যে এমন ভাবে অপারেশন করে দেয়, ভিতরটাকে এমন ভাবে পরিষ্কার করে দেয়। কারণ কি? কারণ কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন। কি ঘোষণা করেন? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত
সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোর শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে রে ও মুমিন, ও মুসলমান, ও আমার এলাকার ভাইয়েরা, আমার নবী বলেন ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায়, আমি নবী ঘোষণা করলাম রে উম্মত, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, ওই গোশতটা যদি অপবিত্র হয়, ওই গোশতটা যদি দুর্গন্ধযুক্ত হয়, ওই গোশতের মধ্যে যদি নাপাক লেগে থাকে, ওই গোশতটা যদি তুমি পরিষ্কার না করো, ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আমার কামলি বলেন নবী বলেন জেনে রাখো উম্মত, তুমি উপরে যতই দৌত করো না কেন, তোমার মাথার তালু থেকে পায়ের তালু অপবিত্র। ঠিক কিনা? আচ্ছা, আমরা যখন পবিত্র হই কিভাবে পবিত্র হই? উযু বানাইয়া না? কি বানাইয়া? উযু বানান না আপনারা? মসজিদে কি উযু ছাড়া ঢুকেন? উযু ছাড়া ঢুকলে আপনার নামাজ হবে, ইবাদত হবে, পাক সাফ থাকতে পারবেন? উযু না বানাইলে মসজিদে ঢুকে ইবাদত করার অনুমতি নাই। আপনি নামাজ পড়তে পারবেন না উযু ছাড়া। 1 কোটি রাকাত করলেও এটার কোনো কাজে আসবে না। ওযু বানাই পবিত্র হওয়ার জন্য, কিন্তু নবী বলেন শুধু উপরে পবিত্র হলে হবে না, তোমার শরীরে এক টুকরা গোশত আছে, গোশত, ওই গোশতের টুকরাকেও তোমাকে পবিত্র করতে হবে, পবিত্র করতে হবে। قد أفلح من زكاها وقد خاب من دساها। যেই তাজকিয়ায়ে নফস, যেই ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করতে পারলো, কলবটাকে পরিষ্কার করতে পারলো, কলবটাকে ধৌত করতে পারলো। ওরে কলবটা ধৌত কিভাবে করবা? কিভাবে ধৌত করবা? অপারেশন করে কলব বের করার ক্ষমতা তোমার নাই, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে যাও, আমার গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম হয়ে যাও। আমিরুজ্জামান অপারেশন করেছে কিন্তু কাটা লাগে নাই, হারবাঙ্গিরির অপারেশন করেছে কাটা লাগে নাই, চরণদ্বীপের হার অপারেশন করেছে কাটা লাগে নাই, মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর অপারেশন করেছে কাটা লাগে নাই। হযরত রে কেমনে করলি অপারেশন? বলে শুধু একটা নজর দিছি, এক নজরে কলবটাকে মদিনাওয়ালার বাগান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ইনারা হচ্ছেন শরীয়তের ডাক্তার, আর গৌসুল আজম মাইজবান্ডারি হলেন তরিকতের ডাক্তার। বলেন না তরিকতের। শরীয়তের ডাক্তারের চিকিৎসা হলো বাহ্যিক, আর তরিকতের ডাক্তারের শিক্ষা হলো আধ্যাত্মিক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাহ্যিক চিকিৎসার দরকারও আছে, আধ্যাত্মিক চিকিৎসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়ের বলেন সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, নিগাহে ওয়ালি মে, নিগাহে ওয়ালি মে, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सलातुन या रसूल अल्लाह, ওরা শরীয়তের চিকিৎসা হলে তুই উপরে ফিটফাট হবি, আর তরিকতের চিকিৎসা হলে তোর কলবটা ফিটফাট হবে।
শরীয়তের দৃষ্টিতে ফিটফাট হলে তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানাবে, মসজিদের খাদেম বানাবে, মসজিদের কমিটির লোক বানাবে। আর যদি তরিকতওয়ালার নজরে পড়ে যদি কলবটাকে ফিটফাট করো, আমার আল্লাহ পাক দয়াল নবীর শানে বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক, বন্ধুরে আপনি কি দেখেন নাই আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশস্ত? তাফসীরের কিতাবের মধ্যে বলেন শুধু পাশে প্রশস্ত নয়, আমার নবীর সিনাটা এত বড় ময়দান, যেই ময়দানের মধ্যে 12টা মজলিস আছে, 12টা মজলিস, এক এক মজলিসের রানিং লক্ষ লক্ষ আল্লাহর ওলি থাকে, 12 মজলিসের 12 ইমাম। আর শুধু তাই নয়, 12 ইমামের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ওরে দুনিয়ার সাফাই হলে, শরীয়তের পরিষ্কার পরিচ্ছন্ন হলে মসজিদের মতওয়াল্লি হওয়া যায়, মসজিদের খাদেম হওয়া যায়, মসজিদ কমিটিতে তাকে প্রবেশ করানো হয়। আর তরিকতের যদি সাফ সাফাই হয়ে যায় তাহলে সে মদিনাওয়ালার সিনার মজলিসে বসার যোগ্যতা অর্জন করে। বড় করে বলেন সুবহান। তো মদিনাওয়ালার সিনার মজলিস আমরা বসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? তাহলে তরিকতের কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। এই জন্য শায়রে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, আমার গাউসে মাঝ ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, আমার গাউসে মাঝ ভান্ডার জীবনে তোরে কান্ডারি গাউসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, মৌলাই আমার দিনের বন্ধু, হায়রে জগৎ ত্রাতা, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিনের বন্ধু, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, আমার গাউসে মাঝ ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, রূপের রাজা বটে গে তুমি, আরে তাহারে কি রেনো আমি, রূপের রাজা বটে তুমি, তাহারে কি রেনো আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার, মুর্শিদ আমি তুমি, তুমি আমি করো একাকার, আমার গাউসে মাঝ ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে গে তুমি বিনে কার, আমার গাউসে মাঝ ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে তরিকতের দরকার আছে না নাই? তরিকত ছাড়া, আল্লাহর ওলির নজর ছাড়া, আল্লাহর ওলির সোহবত ছাড়া, আল্লাহর ওলির নিসবত ছাড়া এই কলবটাকে পরিষ্কার করা যায় না। কলবটাকে পরিষ্কার করতে গেলে
ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহর দরবারে একটা নূরের জবানের একটা জিকির আছে। ওই নূরানি জবানে নূরের জিকির যখন তোমার কানে দিয়ে ফুৎকার দিয়ে দিবে, ওই জিকির তোমার কলব পর্যন্ত চলে যাবে। আর যখন চলে যাবে ওই কলবের মধ্যে নূরের আলো ফুটে উঠবে। তখন থেকে তুমি আর মরা নয়, তুমি জিন্দা, তুমি জিন্দা, তুমি জিন্দা। জেনে রাখো এখানে যারা আছে সবাই জিন্দা হলেও আসলে সবাই জিন্দা নয়। আমার আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আওয়ামান কানা মাইতান, আল্লাহ বলে তোরা সবাই মরা, তোরা সবাই মরা। আল্লাহ আমাদেরকে মরা কেন বললা? এখানে যারা আছে সবাই মরা নাকি জিন্দা? আপনারা মরা না জিন্দা? কিন্তু আল্লাহ কয় কি? তাহলে কার গাটি কইব? কাট্টাটি? কিন্তু মাওলা রে, আমরা একটু জানতে চাই, ও মাওলা তুমি আমাদেরকে মরা কেন বললা? আমরা যখন মুনিবের দরবারে গেলাম বুঝতে পারলাম কেন আমাদেরকে আল্লাহ মরা বললেন। যার কলম মরা সে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা।